তুমি হয়তো আজ খুব কষ্টে আছো, কাউকে বলনি, তবু তোমার চোখ বলে দিয়েছে তুমি আর আগের মতো নেই। তুমি হয়তো এমন কিছু হারিয়েছ যার ব্যথা কাউকে বোঝানো যায় না। তুমি হয়তো এমন কিছু মেনে নিচ্ছ যা প্রতিদিন তোমার ভেতরটা একটু একটু করে ভেঙে দিচ্ছে। আর তখনই মনে হয়, এই কষ্ট কিসের জন্য? আমি এত ধৈর্য ধরছি, তাও কিছু তো বদলায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার অন্তরের গোপন অনুভবগুলোর জায়গা উম্মা কণ্ঠতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যেটা হয়তো তুমি মুখে বলো না, তবু প্রতিদিন অনুভব করো। তোমার কষ্ট বৃথা যাচ্ছে না। এমনকি তুমি যখন একা একা কাঁদো, তোমার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রুর ফোঁটা আল্লাহর কাছে সওয়াব হয়ে যাচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জানমালের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। তুমি যে এত কষ্টে থেকেও হাল ছাড়ো না, তুমি যে কারো সঙ্গে বাজে ব্যবহার করো না, তুমি যে নিজের কষ্ট গোপন করে মানুষের মুখে হাসি রাখো, আল্লাহ এসব দেখছেন। তিনি জানেন তুমি কোথায় ভাঙো, তুমি কাকে হারিয়ে কাঁদো, তুমি কি কারণে রাত জেগে প্রার্থনা করো। তোমার কষ্ট হয়তো কাউকে কাছাকাছি আনেনি, কিন্তু আল্লাহকে কাছে এনেছে। আর এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি যদি জানো তুমি আজ যা পার করছো তা হচ্ছে তোমার গুনাহ মোচনের পথ, তোমার প্রতিটা ধৈর্যের মুহূর্ত, তোমার প্রতিটা নিঃশব্দতা আল্লাহর কাছে সোয়াবের পাহাড় তৈরি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাঁটা ফুটলেও তাতে একজন মুমিনের গুনাহ ক্ষমা হয়ে যায়। সহিহ বুখারী হাদিস 5641, পৃষ্ঠা 843। তাহলে ভেবে দেখো, তুমি এতদিন ধরে যা চেপে রাখলে, তুমি যা সহ্য করলে, আল্লাহ কি পরিমাণ পুরস্কার রেখেছেন তোমার জন্য কেউ জানে না। তুমি কিভাবে কাটিয়েছ এক একটা রাত, কেউ জানে না। তুমি এক একটা শব্দ না বলেই কতটা অবিচার মেনে নিয়েছ, কিন্তু আল্লাহ সব জানেন। তুমি যে কাউকে ছোট না করে চুপ করে থেকেছ, তুমি যে জবাব না দিয়ে শুধু সিজদা করেছ, আল্লাহ সেই সব আচরণকে জান্নাতের পথে পরিবর্তন করে দিচ্ছেন। আল্লাহ তো ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেন। সূরা জুমার আয়াত 10। তুমি হয়তো এখনো ভাবো, এই কষ্ট কেন? আমি তো খারাপ কিছু চাইনি। তবে তুমি যদি জানো আল্লাহ কষ্ট দিয়ে সবচেয়ে প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, তবে তুমি কষ্ট পেয়ে বলবে না, আল্লাহ আমাকে শক্তিশালী ভাবছেন তাই এত কষ্ট দিচ্ছেন। তোমার কষ্ট মানে শাস্তি না, তোমার কষ্ট মানে আল্লাহ তোমার গুনাহ মোচন করছে আর তোমার মর্যাদা বাড়াচ্ছেন। তুমি হয়তো কাউকে কিছু বলো না, তবু প্রতিদিন ভেতরে ভেতরে এক অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছ। তুমি কারো কথায় কষ্ট পাও, কাউকে হারিয়ে বুক ভেঙে যাচ্ছে, কোনো সুযোগ না পেয়ে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ জন্মায়। তুমি হাসো, দায়িত্ব পালন করো, স্বাভাবিক থাকার চেষ্টা করো, কিন্তু তুমি জানো তুমি ঠিক নেই। এই যে ভাঙা হৃদয় নিয়ে পথ চলা, এই যে মুখ বন্ধ রেখে চোখে জমা কান্না, তুমি যেটা ভাবো বৃথা কষ্ট, আসলে আল্লাহ সেটাকেই বানিয়ে দিচ্ছেন তোমার জান্নাতের সিঁড়ি। তুমি আজ যা সহ্য করছো তার ফল হয়তো তুমি চোখে দেখছো না, কিন্তু আখিরাতে তা এমন এক সওয়াব হবে যা দেখে তুমি বলবে, হে আল্লাহ ধন্যবাদ, তুমি কষ্ট দিয়েছিলে। আল্লাহ বলেন, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5 থেকে 6। এই আয়াত কোনো সময়ের হিসাব নয়, এটি একটি নীতি। তুমি কষ্টে পড়লে তার সঙ্গে সঙ্গে তুমি বুঝবে না, তার সঙ্গে সঙ্গে তুমি বুঝো বা না বুঝো, আল্লাহ কোনো না কোনো সান্ত্বনা তোমার পথে পাঠিয়েই দেন। তুমি যদি আজ বলো, এই কষ্ট আমাকে শেষ করে দিচ্ছে, আসলে সেই কষ্টই তোমার হৃদয় গড়ছে, একটা নতুন বিশ্বাস তৈরি করছে, যেখানে তুমি আর পৃথিবীর মানুষকে না, শুধু আল্লাহকে নির্ভরতা বানাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের প্রতি যে বিপদ আসে তা গুনাহ মাফের কারণ হয়। হয়তো সে শুধু চিন্তাতেই কষ্ট পাচ্ছে, তাতেও তার পাপ ঝরে যায়। সহিহ মুসলিম হাদিস 2572, পৃষ্ঠা 392। কেউ পাশে না থেকেও সহ্য করো,
তা শুধু গুনাহ মোচনের মাধ্যমেই না, তোমার আত্মার জাগরণও বটে। তুমি হয়তো বলো, আমি তো কেবল ভালো চেয়েছিলাম, তবু কষ্ট কেন? তুমি জানো না, তোমার সেই চাওয়া যদি পূর্ণ হতো তবে হয়তো তুমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে। আল্লাহ তোমার অন্তর জানেন। তুমি যত কষ্টেই থাকো না কেন, তুমি যদি তাকে না হারাও তবে তুমি আসলে হারাওনি কিছুই। কোরআনে আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সীমাহীন প্রতিদান রয়েছে। সূরা জুমার আয়াত 10। এই প্রতিদান দুনিয়াতে বোঝা যায় না সব সময়। তুমি হয়তো বলো, আমি তো অনেক সময় ধরে কষ্ট সহ্য করলাম। আল্লাহ বলেন, আমি সব দেখছি। আমি ভুলে যাইনি তোমার একটি রাতও। তুমি কখনো একা ছিলে না। তুমি যখন ভেঙে পড়েছ তখনও তুমি ছিলে আল্লাহর পরিকল্পনার ভেতরে, যেখানে কষ্ট হয় শুধুই গঠনের জন্য, ধ্বংসের জন্য নয়। তুমি যখন চুপ করে থাকো, তোমার চোখে পানি জমে, তখন মানুষ ভাবে তুমি দুর্বল, কিন্তু আল্লাহ জানে তুমি ধৈর্যশীল। তোমার কষ্ট হয়তো কাউকে প্রভাবিত করে না, কিন্তু আল্লাহর কাছে প্রতিটি ব্যথা, প্রতিটি নিঃশ্বাস হয়ে যাচ্ছে সওয়াবের আলো। তুমি যেই কষ্টটা সহ্য করেছ, তোমার হারিয়ে ফেলা প্রিয়জন, ভবিষ্যতের অনিশ্চয়তা, মানুষের অবহেলা, নিজের সীমাবদ্ধতা, এই সব কিছু আসলে তোমার জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ। আল্লাহ বলেন, যে কষ্টে পড়ে ধৈর্য ধরে আমি তার সঙ্গে আছি। সূরা বাকারা আয়াত 153। তুমি যদি আল্লাহর জন্য সহ্য করো, তোমার দুনিয়ায় ক্ষতি আখিরাতের লাভ হয়ে যায়। তুমি হয়তো এখনো বুঝো না কেন এমন হলো, কেন তুমি এমন কষ্ট পাও। একদিন তুমি বলবে, হে আল্লাহ, তুমিই জানো এই কষ্টটাই আমাকে তোমার সবচেয়ে কাছে এনেছে। একদিন যখন জান্নাতের দরজায় দাঁড়াবে, যখন জানবে যে রাতগুলো তুমি কেঁদে কাটিয়েছিলে, যে সময়গুলো তুমি অন্যদের বোঝাতে না পারলেও মুখ বুজে সহ্য করেছিলে, তা ছিল তোমার সাফল্যের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেসব মানুষ দুনিয়াতে অনেক বেশি শান্তিতে ছিল, তারা জান্নাতীদের দেখে বলবে, যদি আমরাও দুনিয়াতে কষ্ট পেতাম যেমন এরা পেয়েছে। সহিহ মুসলিম হাদিস 2117। তুমি যদি একদিন বলো, আমি জানি না আমার কষ্টের কোনো মূল্য আছে কিনা, তাহলে আল্লাহর জবাব হবে, তুমি কষ্ট করেছিলে আর আমি তা দেখেছিলাম, এবং আমি রেখেছি তোমার প্রতিদান এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার প্রতিটি চুপ থাকা, তোমার প্রতিটি ঘুমহীন রাত, প্রতিটি চোখের জল আল্লাহর কাছে সংরক্ষিত। তোমার সওয়াব শুধু দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য সংরক্ষিত একটি বিশেষ মেহমানি। আর তুমি যদি আজও দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলো, হে আল্লাহ, আমি সহ্য করছি, তুমি কি জানো? তবে আল্লাহ বলেন, আমি জানি, আমি দেখছি, আর আমি গড়ছি এমন এক প্রতিদান যা দেখে তুমি বলবে, এই কষ্ট বৃথা যায়নি। এমন অনুভব যদি তোমার হৃদয় জায়গা করে নেয়, তবে তুমি জেনে রাখো, তুমি একা নও। আরও অনেক মানুষ এই কথাগুলো শুনে নিজেকে খুঁজে পায়। তাই আমাদের সঙ্গেই থেকো উম্মা কণ্ঠতে। ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে ফলো করো, যেখানে আমরা একে অপরের কষ্ট বুঝতে শিখেছি। আল্লাহ কোনো কষ্টকে বৃথা যেতে দেন না। হে আল্লাহ, যারা আজ সহ্য করছে কিন্তু মুখে কিছুই বলছে না, তাদের তুমি এমন প্রতিদান দাও যাতে তারা কেঁদে বলার সুযোগ না পেয়ে হাসি মুখে বলবে, আমার কষ্ট বৃথা যায়নি, আমার কষ্ট আমাকে তোমার কাছে এনে দিয়েছে। আমিন।